পিকোর স্কুল ব্যাগে ওর টিফিন ক্যারিয়ারের মধ্যে নেশার জিনিস পাওয়া গেছে। হোয়াট? কি বলছো কি? ফাঁসানো হয়েছে, খুব খারাপ ভাবে ফাঁসানো হয়েছে। তার মানে বিজন লালও ইনভলভড আছে। বিজন লাল? হ্যাঁ টোটনি, আর শিবানী খুন হয়েছিল। বিজন লালের সাথে শিবানীর বিয়ে হয়েছিল। বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী ছিল রুমাল, হয়ে গেল বিড়াল, নাকি ছিল বিড়াল হয়ে গেল রুমাল? ইন্টারেস্টিং। আর সেই বিজিত লাহিড়ীর বিয়ে ঠিক হয় 2রা বৈশাখ, নতুন বছরে। আর এখনই টিফিন ক্যারিয়ারে নেশার জিনিস। 2 4 তুমি চিন্তা করো না, টোটিনি, আমি আসছি। তুমি তদন্ত চালিয়ে যাও, আমি এদিকটা দেখে নেব। লেট মি হ্যান্ডেল দিস। তুমি পারবে? পারবো আমি, পারতে আমাকে হবেই। আমি শুধু একজন হাউসওয়াইফের তকমা নিয়ে বেঁচে থাকবো না। আমি যেমন একজন গৃহবধূ, ঠিক তেমনই একজন মা আর একজন ইন্টেলিজেন্ট অফিসার। এসো পিকো। এমন উড়ছে ধোয়া, হাসি কান্না সব কিছু মায়া, ছুঁড়ে ফেলে গান কবিতার খাতা, অস্ত্র হাতে উন্মত্ততা, খেলছে পাশা শকুনির দল। আসবে কবে অবতার বল? পরশুরা এটা আমার বোন শিবানীর ঘর। আমার বোন বিয়ে করে এখানে এসেছিল, বিজিতকে বিয়ে করেছিল। বিজিত নাকি বিজন? আর এই গ্রামেই। এখান থেকে কেটে পড়ুন, এর নাম কুসুমপুর। এখানে ঘরে ঘরে ক্রিমিনাল তৈরি হয়, বন্দুক চলে, রিভলভার চলে, বোমা বাঁধা হয়, তারপর সাইবার ক্রাইম চলে। এটা তো আমি চিনি, শাড়িটা আমি চিনি। এই শাড়িটা আমি আমার বোনকে ভাইফোঁটায় গিফট করেছিলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। আমার গিফট। এটা তোর গিফট।
এটা সোনার? কিন্তু কিন্তু খুব হালকা। এটা তুই কখনো গলার থেকে খুলবি না, ঠিক আছে? দাঁড়া। এটা তুই কখনো গলার থেকে খুলবি না, কখনো না। খুলিসটি? এই ছবিটায় আমার দেওয়া গলার হার লকেট খুলিসটি? ওরা লকেটটা খুলিসটি? হ্যালো, লহরি বলছি। হ্যাঁ বলো। দেখুন, অবস্থা খুব সংকটজনক। আপনি আপনি শিগগিরই শহরে ফিরে আসুন, আপনাকে দরকার। নাহলে আপনারা সবাই খুব বিপদে পড়বেন। আপনার ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না, একটা বড় র্যাকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। আপনার ছেলে মেয়ে দুজনকে স্কুল থেকে সত্যি সত্যি বের করে দেওয়া হবে। আমি ওদের বাঁচাতে পারবো না। ওদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে। ওদের এই স্কুলে আর জায়গা হবে না। ওদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ওদের ভবিষ্যৎ শেষ। কে ভবিষ্যৎ শেষ করবে? রাখে হরি মারে কে, রাখে পরশুরাম মারে কে। আপনি চিন্তা করবেন না। এই কেসের গোড়ায় আমি টান দিয়েছি বলে পুরো গাছ হয়তো নড়ে উঠেছে, আর গাছে বসে থাকা ভীমরুলগুলো ভন ভন করে উঠছে ফুল ফোটানোর জন্য। আপনি ভাববেন না, আপনি একদম ভাববেন না। আপনি শুধু কটা দিন সামলে দিন, আর আমি একদম বামাল সমেত ধরবো। আই প্রমিস। বলছি, প্রোটিনই কোথায়? ও স্কুলের গেট দিয়ে বেরোচ্ছে। কলকাতা শহরের নামী বেসরকারি স্কুলের মাদকদ্রব্য পাচারকারীর সন্ধান পাওয়া গিয়েছে। এই নিয়ে সারা শহর উত্তাল। অভিভাবকরা চিন্তিত, কি হবে এই স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, কি হবে এই স্কুলের ভবিষ্যৎ, এই নিয়ে কারা জড়িত? আপনি তটিনী গাঙ্গুলি, আপনি তানিশার মা। তানিশার টিফিন ক্যারিয়ার থেকে নেশার জিনিস পাওয়া গেছে। সেখানে কোনো খাবার ছিল না। সেই নেশার জিনিস সূত্রে উদ্ধার করেছেন একজন আয়া। সেই আয়া এখন কোথায়? আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি এই মাদকদ্রব্য পাচারেই জড়িত? আপনি পেশায় একজন কে? মাম্মি মাম্মি মাম্মি, তুমি বলছো না কেন? তুমি কে? বলো ওদের তুমি কে? চুপ, একদম চুপ পেকো, একটাও কথা বলবেন, একদম চুপ। আমি জানি সিক্রেট মিশন। ও মুখ খুলতে পারবে না, আমি খুব ভালো করে জানি। এখন তোমার শাখের করাতের অবস্থা, এগোলেও কাটবে, পিছলেও কাটবে। সরে যান, আমাদের যেতে দিন। সরে যান, আমাদের যেতে দিন। সরে যান, আমাদের যেতে দিন। সরে যান। তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে পুলিশি অনুসন্ধান শুরু হয়ে গিয়েছে। আয়া থেকে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। চলুন আমরা দেখে নিই প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে এই মুহূর্তে স্কুলের বর্তমান পরিস্থিতি কি। যা, ওকে তুলে পুকুরে ফেলে দে। আমি আমার ডিপার্টমেন্টে কল করতে চাই। কোনো কল করতে দেওয়া হবে না। Shut up!